ভিডিওটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ, যদি তুমি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ভালোবাসো তাহলে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আজকের এই গল্পটা শুধু গল্প না, এটা এমন এক কাহিনী যা তোমার মনকে নাড়িয়ে দেবে, চোখ ভিজিয়ে দেবে, আর হয়তো তোমাকে বদলে দেবে। গভীর এক জঙ্গল, যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছতে ভয় পায়, বাতাস ভারী, নীরবতা, চারপাশে শুধু গাছ আর অজানা শব্দ। সেই জঙ্গলের মাঝখানে একটি ছোট কুঁড়ে ঘর। সেই ঘরেই থাকতো এক মায়াবী রাজকন্যা। কেউ জানতো না সে কোথা থেকে এসেছে, কেউ জানতো না তার আসল পরিচয়, শুধু জানতো তার চোখে এমন এক আলো আছে যা মানুষের বুকের কষ্ট গলিয়ে দেয়, আর তার কণ্ঠে এমন মায়া আছে যা শুনলে কঠিন মানুষও নরম হয়ে যায়। কিন্তু এই গল্পের আসল কেন্দ্রবিন্দু সেই রাজকন্যা না, বরং এক গরিব ছেলে যার নাম সেলিম। সেলিম ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছে। মা অসুস্থ, বাবা নেই, জীবন তাকে বারবার ভেঙে ফেলেছে। তবুও সে কখনো আল্লাহর উপর ভরসা হারায়নি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এমন বানাও যেন আমি কারো কষ্টের কারণ না হই, বরং কারো কষ্ট কমাতে পারি। একদিন তার ঘরে খাবার একদম শেষ হয়ে গেল। মা কাপা কণ্ঠে বলল, বাবা, আমার খুব খিদে লাগছে। সেলিম কিছু না বলে উঠে দাঁড়ালো, কারণ তার কাছে মায়ের কষ্ট সবকিছুর চেয়ে বড়। সে ঠিক করলো আজ তাকে জঙ্গলে যেতে হবে, কারণ মানুষ বলতো জঙ্গলের ভেতরে ফল পাওয়া যায়, যদিও সবাই সেই জঙ্গলকে ভয় পেত। সেলিম হাঁটতে হাঁটতে সেই ভয়ঙ্কর জঙ্গলে ঢুকে পড়ল। চারপাশে নীরবতা, যেন পৃথিবী থেমে গেছে। পাখির শব্দ নেই, বাতাসও যেন থমকে আছে। হঠাৎ দূর থেকে এক করুণ গর্জন ভেসে এলো। সেলিম থেমে গেল, তার বুক থুকফুক করতে লাগলো। কিন্তু সে দৌড়ে পালালো না, বরং ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। আর যা দেখল তা দেখে তার শরীর কেঁপে উঠল। একটি বিশাল বাঘ মাটিতে পড়ে আছে, শরীর রক্তে ভেজা, চোখ আধা খোলা, নিঃশ্বাস ভারী, যেন শেষ সময় চলে এসেছে। সেলিম ভয় পেল, সত্যি ভয় পেল, কিন্তু সেই বাঘের চোখে তাকিয়ে তার মন বদলে গেল। সেখানে কোনো হিংস্রতা ছিল না, ছিল শুধু অসহায়তা আর যন্ত্রণা। সেলিম ধীরে ধীরে কাছে গিয়ে নিজের কাপড় ছিঁড়ে বাঘের ক্ষত বাঁধতে শুরু করলো। পানি দিয়ে তার মুখ ভিজিয়ে দিল, আর কাপা কণ্ঠে বলল, আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক নরম মায়াবী কণ্ঠ, তুমি ভয় পাচ্ছ না? সেলিম চমকে পিছলে তাকালো, আর দেখল সাদা পোশাকে এক মায়াবী রাজকন্যা দাঁড়িয়ে আছে। তার চোখে এমন এক আলো যা অন্ধকারকেও শান্ত করে দিতে পারে। সেলিম কিছু বলতে পারল না। রাজকন্যা ধীরে এগিয়ে এসে বাঘটার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এটা কি? সেলিম মাথা নাড়ল না। রাজকন্যা বলল, এটা শুধু বাঘ না, এটা আল্লাহর এক পরীক্ষা। যে বুঝতে পারে সে মানুষ হয়ে ওঠে, আর যে ভয় পায় সে হারিয়ে যায়। সেলিম চুপ করে শুনছিল। রাজকন্যা আবার বলল, তুমি কি সত্যিই তাকে বাঁচাতে চাও? সেলিম বলল, হ্যাঁ, আমি চাই। রাজকন্যা তার দিকে তাকিয়ে বলল, তাহলে তোমাকে নিজের স্বার্থ ভুলতে হবে, কারণ এখানে ত্যাগ ছাড়া কিছু পাওয়া যায় না। সেলিমের চোখে পানি চলে এলো, কিন্তু সে মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব। সেই রাতেই জঙ্গল অদ্ভুত হয়ে উঠল। বাতাস ঠান্ডা হয়ে গেল, দূরে দূরে শব্দ শোনা যেতে লাগলো, যেন কেউ আসছে। হঠাৎ কয়েকজন শিকারী বের হয়ে এলো, তাদের হাতে অস্ত্র, চোখে লোভ। তারা বলল, এই বাঘ আমাদের। সেলিম সামনে দাঁড়িয়ে বলল, এটা এখন অসুস্থ, তোমরা নিতে পারো না। শিকারীরা হাসল, তুই কে আমাদের থামানোর? সেলিম কাঁপছিল, তবুও দাঁড়িয়ে রইল। ঠিক তখনই রাজকন্যা সামনে এলো, তার চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। সে বলল, অন্যায় করো না, আল্লাহ সব দেখছেন। শিকারীরা ভয় পেয়ে পিছিয়ে গেল, শেষে দৌড়ে পালালো। সেলিম অবাক হয়ে রাজকন্যার দিকে তাকালো। সে কিছু বলল না, শুধু বলল, এটা ছিল প্রথম পরীক্ষা। এরপর শুরু হলো দ্বিতীয় পরীক্ষা। রাত গভীর হতে লাগলো, বাঘটা কাঁপতে শুরু করলো, তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সেলিম কাঁদতে লাগলো। সে বলল, না, তুমি মরো না। রাজকন্যা ধীরে বলল, এখন ত্যাগ করতে হবে। সেলিম থমকে গেল। তার সবচেয়ে প্রিয় জিনিস, তার মায়ের জন্য রাখা খাবার। রাজকন্যা বলল, তুমি কি দিতে পারবে? সেলিম কাঁদতে কাঁদতে বলল, এটা আমার মায়ের জন্য ছিল। রাজকন্যা বলল, ত্যাগ ছাড়া রহমত আসে না। সেলিম আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি জানি না আমি কি করছি, কিন্তু যদি এটা ভালো হয় তুমি কবুল করো। সে সেই খাবার বাঘটার সামনে রাখলো আর কাঁদতে লাগলো। ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। বাঘটার শরীর ধীরে ধীরে শান্ত হয়ে গেল, ক্ষত শুকাতে লাগলো, নিঃশ্বাস স্বাভাবিক হলো।
সেলিম অবাক হয়ে তাকিয়ে রইল। রাজকন্যা বলল, তুমি পেরেছ, তুমি ত্যাগ শিখেছ। হঠাৎ জঙ্গল আলোর মতো শান্ত হয়ে গেল, যেন সবকিছু বদলে গেছে। বাঘটা উঠে দাঁড়ালো, কিন্তু আক্রমণ না করে সেলিমের দিকে তাকিয়ে মাথা নিচু করল। তারপর ধীরে ধীরে চলে গেল, যেন কৃতজ্ঞতা জানিয়ে যাচ্ছে। সেলিম হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। সে বুঝতে পারল সে শুধু বাঘ বাঁচায়নি, বরং নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পেয়েছে। তারপর রাজকন্যা ধীরে বলল, এখন তুমি বাড়ি যাও। সেলিম দৌড়ে বাড়ি ফিরে গেল। দরজা খুলে যা দেখল তা দেখে তার চোখ ভিজে গেল। তার মা সুস্থ হয়ে বসে আছে, হাসছে, সামনে খাবার রাখা। সেলিম মায়ের পায়ের কাছে বসে কাঁদতে লাগলো। মা বলল, বাবা তুমি কোথায় ছিলে? সেলিম শুধু কাঁদছিল, কারণ সে বুঝতে পারল আল্লাহ তার ত্যাগ কখনো বৃথা যেতে দেন না। আর দূরে সেই জঙ্গলে রাজকন্যা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, যে সত্যিকারভাবে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা থাকে না। গল্পটা এখানেই শেষ, কিন্তু শিক্ষা এখানেই শুরু। কারণ এই গল্প আমাদের শেখায় মানুষকে ভালোবাসা, ত্যাগ করা, আল্লাহর পথে দাঁড়ানো আর অসহায়কে সাহায্য করা, এগুলোই আসল জীবন। আর যদি এই গল্পটা তোমার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে মনে রেখো তুমি একা না, আল্লাহ সবসময় তোমার সাথে আছেন। ঠিক সেই মুহূর্তে সেলিমের বুকের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। সে বুঝতে পারল জীবনের সব হিসেব শুধু নিজের জন্য হয় না। কখনো কখনো আল্লাহ এমন পথ খুলে দেন যেখানে কষ্টই হয়ে যায় রহমতের দরজা। সে ধীরে ধীরে মায়ের পাশে বসল। মা তার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, বাবা তুই কই ছিলি? আমি অনেক ভয় পেয়েছিলাম। সেলিম চোখ মুছে হাসার চেষ্টা করল, কিন্তু তার চোখ এখনো ভেজা ছিল। সে শুধু বলল, মা আমি এমন একটা জিনিস দেখেছি যা আমি কখনো ভুলব না। তার মা কিছু বুঝল না, কিন্তু তার চোখে সন্তানের জন্য এক অদ্ভুত পরিবর্তন দেখল। যেন সে আগের সেলিম নেই, এখন সে একটু অন্যরকম, শান্ত, গভীর আর পরিণত। সেই রাতটা কেটে গেল, কিন্তু সেলিমের মন আর আগের মতো রইল না। সে বারবার সেই বাঘটার চোখ মনে করতে লাগল, সেই অসহায়তা, সেই নীরব কষ্ট আর সেই রাজকন্যার অদ্ভুত শান্ত দৃষ্টি। পরের দিন সকালে সেলিম আবার সেই জঙ্গলের দিকে তাকালো, কিন্তু এবার তার ভেতরে ভয় ছিল না, বরং ছিল এক ধরনের টান, যেন কেউ তাকে ডাকছে। সে আবার সেই জায়গায় গেল যেখানে গতকাল সবকিছু ঘটেছিল, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু ভাঙা ঘাস আর হালকা রক্তের দাগ। সেলিম হাঁটু গেড়ে বসে পড়ল আর ধীরে বলল, তোমরা কোথায় আছো? হঠাৎ পেছন থেকে আবার সেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, তুমি আবার ফিরে এলে? সেলিম পিছনে তাকিয়ে দেখল রাজকন্যা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চেহারায় একটু ভিন্নতা আছে, যেন সে আর সাধারণ মানুষ না। সেলিম উঠে দাঁড়ালো আর বলল, আমি জানি না আমি কেন আবার এখানে এলাম। রাজকন্যা হালকা হাসল আর বলল, কারণ কিছু অনুভূতি মানুষকে টেনে আনে। তুমি শুধু সেই বাঘটাকে বাঁচাওনি, তুমি নিজের ভেতরের অন্ধকারটাকেও জিতেছ। সেলিম চুপ হয়ে গেল। রাজকন্যা একটু সামনে এসে বলল, কিন্তু এটা শেষ না। সেলিম অবাক হলো, কেন শেষ না? রাজকন্যা আকাশের দিকে তাকিয়ে বলল, এই জঙ্গল শুধু গাছ আর প্রাণীর জায়গা না, এখানে মানুষের নিয়ত পরীক্ষা হয়। সেলিম কাঁপা কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। রাজকন্যা থেমে গিয়ে তার দিকে তাকালো আর বলল, তুমি যাকে বাঁচিয়েছিলে সে শুধু একটি প্রাণী ছিল না, সে ছিল এই জঙ্গলের রক্ষার প্রতীক। আর তুমি যখন তাকে সাহায্য করেছ, তখন তুমি এই জঙ্গলের এক নিয়ম ভেঙেছ। সেলিম অবাক হয়ে বলল, আমি তো শুধু সাহায্য করেছি। রাজকন্যা বলল, হ্যাঁ, আর সেটাই সবচেয়ে বড় পরীক্ষা। কারণ এই দুনিয়ায় অনেক মানুষ দেখে কিন্তু সাহায্য করে না। তুমি না ভেবেই এগিয়ে গিয়েছিলে। হঠাৎ বাঘটা আবার দূরে দেখা গেল। এবার তার চোখে অদ্ভুত আলো ছিল। সে আর কষ্টে নেই, বরং শক্তিশালী আর শান্ত। ধীরে ধীরে সে একটি পাথরের সামনে গিয়ে থামল আর সেই পাথরের ওপর তার মাথা রাখল। রাজকন্যা বলল, দেখো, সে এখন তার আসল জায়গায় ফিরে যাচ্ছে। সেলিম বলল, এর মানে কি? রাজকন্যা গভীর শ্বাস নিয়ে বলল, এই জঙ্গল একটা দরজা। সেলিম চোখ বড় করে তাকালো, দরজা? রাজকন্যা বলল, হ্যাঁ, মানুষের নিয়ত যদি পরিষ্কার হয় তাহলে এই জঙ্গল তাকে সত্যের পথে নিয়ে যায়, আর যদি খারাপ হয় তাহলে সে হারিয়ে যায়। সেলিম চুপ হয়ে গেল, তার মাথায় সবকিছু ঘুরতে লাগলো। হঠাৎ চারপাশে আলো আরো তীব্র হয়ে গেল আর মাটির নিচ থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন কিছু জেগে উঠছে। সেলিম ভয় পেল, কিন্তু রাজকন্যা শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, এখন তুমি আর একা না, তুমি এই পরীক্ষার অংশ।
হঠাৎ সামনে মাটিতে ফাটল ধরল, আর সেই ফাটল থেকে হালকা সোনালি আলো বেরোতে লাগলো। সেলিম পিছিয়ে গেল, কিন্তু রাজকন্যা বলল, এটা সেই সত্য যেটা তুমি খুঁজছো। সেলিম ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার হাত কাঁপছিল, কিন্তু সে থামল না। যখন সে ফাটলের কাছে গেল, তখন হঠাৎ তার চোখের সামনে একটি দৃশ্য ভেসে উঠল। সে দেখল সে নিজেই ছোটবেলায় দোয়া করছে। সে দেখল তার মা হাসছে। সে দেখল সেই বাঘ। সে দেখল রাজকন্যাকে। সবকিছু একসাথে যেন তার সামনে লেখা হয়ে যাচ্ছে। সেলিম চোখ বন্ধ করে ফেলল আর বলল, এটা কি হচ্ছে? রাজকন্যা বলল, এটা তুমি নিজের জীবনের আয়না দেখছো। সেলিম চোখ খুলে আবার তাকালো আর দেখল সব আলো মিলিয়ে যাচ্ছে, আর চারপাশ আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। রাজকন্যা তার দিকে তাকিয়ে বলল, তুমি আজ শুধু একটি প্রাণীকে বাঁচাওনি, তুমি নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পেয়েছো। সেলিম কিছু বলতে পারল না, তার চোখ দিয়ে পানি পড়ছিল। হঠাৎ রাজকন্যা একটু পিছিয়ে গেল আর বলল, এখন আমার সময় শেষ। সেলিম চমকে উঠল, মানে কি? রাজকন্যা মৃদু হাসল আর বলল, আমি এই জঙ্গলের অংশ। আমি শুধু তাদের কাছে আসি যারা সত্যিকারের নিয়ত নিয়ে আসে। তুমি এখন তোমার পথে ফিরবে। সেলিম কাঁদতে কাঁদতে বলল, তুমি কে? রাজকন্যা একটু আকাশের দিকে তাকিয়ে বলল, আমি শুধু একটি পরীক্ষা ছিলাম যা তোমাকে মানুষ বানিয়েছে। হঠাৎ তার শরীর ধীরে ধীরে আলোতে মিশে যেতে লাগলো। সেলিম দৌড়ে সামনে গেল, কিন্তু সেখানে আর কেউ নেই, শুধু বাতাস আর শান্ত জঙ্গল। সে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো, কারণ সে বুঝতে পারল সে কিছু পেয়েছে, আবার কিছু হারিয়েছে। কিন্তু তার ভেতরে এখন এক নতুন শক্তি জন্ম নিয়েছে, আর সেই শক্তি তাকে আর আগের সেলিম থাকতে দেবে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর বাড়ির দিকে হাঁটা শুরু করলো। তার চোখে পানি ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। কারণ এখন সে জানে সত্যিকারের জীবন শুরু হয় তখনই যখন মানুষ নিজের ভেতরের অন্ধকারকে জিতে নেয়।